শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের প্রথম মা দুর্গা রূপে প্রতিষ্ঠিত করে পূজা করেছিলেন রাজা সুরত। আজ আমরা যাচ্ছি গড় জঙ্গল, যেটি অবস্থিত দুর্গাপুরের মোলানদিঘি থানার কাঁকসা ব্লকের শাল গাছের বিশাল জঙ্গলে ঘেরা পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ও প্রথম দুর্গাপূজা হয়েছিল সেই মেধা ঋষির আশ্রমে। এখানে রাজা সুরত ও বৈশ্য নামে এক ব্যবসায়ী গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম দুর্গা প্রতিমা প্রতিষ্ঠা করে পূজা করেছিলেন। ছোটবেলা থেকেই মহালয়ের অনুষ্ঠানে এই আশ্রমের কথা আমরা অনেকবার শুনেছি, আর আজ আমাদের ভাবতে অবাক লাগছে যে আমরা সেই প্রাচীনতম ও প্রথম দুর্গাপূজা পূজিত হয়েছে যেই স্থানে, সেই স্থানের সাক্ষী হতে চলেছি। মনের মধ্যে একটা যেন নস্টালজিয়া আর রোমাঞ্চকর অনুভব হচ্ছে। এবার আপনাদেরকে জানাই গড় জঙ্গলের মেধা ঋষির আশ্রমে আপনারা আসবেন কিভাবে। প্রথমেই দুর্গাপুরের সনকা হসপিটাল পেরিয়ে আরও 2 কিলোমিটার রাস্তা চলে আসতে হবে, যেটি চলে যাচ্ছে জয়দেব মেলার দিকে। তারপর আপনারা দেখতে পাবেন সিমেন্টের ইট পাতা একটা রাস্তা, আর এই রাস্তার পাশেই সাইনবোর্ডটি লাগানো আছে। আর এখান থেকেই 6 কিলোমিটার ভিতরে আপনাদেরকে যেতে হবে। তারপরেই আপনারা পৌঁছে যাবেন ঋষি মেধা মুনির আশ্রম। আজ হলো ত্রয়োদশী, পূজা প্রায় শেষ বললেই চলে, কিন্তু কোনোভাবেই মন মানতে চাইছে না যে পূজা শেষ হয়ে গেছে। আবার আমাদেরকে অপেক্ষা করতে হবে আরও একটা বছর। দুর্গাপূজা বাঙালিদের কাছে শুধু একটা উৎসব নয়, এটা একটা আবেগ ও সর্ববৃহৎ উৎসব, এবং 365 দিন বাঁচার একটা রসদ। দুর্গাপুরের কাঁকসা ব্লকের গড় জঙ্গল হিন্দু পুরাণ অনুযায়ী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এই ঘন জঙ্গলের মধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে মহিষী মেধা মুনির আশ্রম। শ্রী শ্রী চণ্ডী এবং মার্কণ্ড পুরাণ অনুযায়ী এই মেধা আশ্রমেই রাজা সুরত ও বৈশ্যর সমাধি মিলিত হয়। তারা মেধাস মুনির কাছ থেকে দেবীর মহত্ব বা চণ্ডী সম্পর্কে জ্ঞান লাভ করেন। তারপরে রাজা সুরত বসন্তকালে এখানে দুর্গাপূজার আয়োজন করেন, যা পৃথিবীর প্রথম দুর্গাপূজা হিসাবে বিখ্যাত। রাজা সুরত এখানে মহাকালী, মহাসরস্বতী এবং লক্ষ্মী এই ত্রিদেবীর মন্দিরও প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে এখানে মেধা মুনির আশ্রমের সাথে মহাকাল ভৈরবের মন্দির, শ্যামারূপা কালী মন্দির এবং একটা শিব মন্দিরও রয়েছে। একসময় এই এলাকায় মোট 16টি মন্দির ছিল বলেও জানা যায়। মেধা আশ্রম সংলগ্ন শ্যামারূপা কালী মন্দিরের সঙ্গে স্থানীয় শাসক ইছা ঘোষের লাউসেনের কাহিনীও জড়িত আছে। এখানে এটাও জানা যায় যে বৈষ্ণব পদাবলীর কবি জয়দেবও এখানে দেবী পূজা করতেন। প্রাচীন বটবৃক্ষ এবং গভীর জঙ্গলের লাল মাটির রাস্তা এই আশ্রমের পরিবেশকে আরও আধ্যাত্মিক করে তুলেছে। দুর্গাপূজার সময় এখানে প্রচুর ভক্তবৃন্দের আগমন হয়, আর এভাবেই গড় জঙ্গলের ইতিহাসের প্রথম দুর্গা আহ্বানের আজও প্রতিধ্বনিত হয়। এখানে অষ্টমীর দিন এবং নবমীর দিন প্রচুর পরিমাণের ভিড় হয়। তাই আপনারা যদি এখানে আসার প্ল্যান করেন দুর্গাপূজার সময়তে, তাহলে অবশ্যই আপনারা অষ্টমীর দিন বা নবমীর দিন আসার চেষ্টা করবেন, কারণ এখানে খুব জাঁকজমকভাবে অষ্টমী নবমীর পূজা সম্পাদিত হয়। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারা এই গড় জঙ্গলের শ্যামারূপা মায়ের মন্দিরে কারা কারা এসেছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো।